আলিবাবার ব্যবসায়িক কৌশলের বড় পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের ই-কমার্স খাতে। একসময় বিপুল বিনিয়োগে দারাজকে সম্প্রসারণ করা প্রতিষ্ঠানটি এখন নতুন করে অর্থায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। এর ফলে প্রশ্ন উঠেছে, সেপ্টেম্বরের মধ্যে যদি দারাজ বাংলাদেশ নিজেদের আয়ে ব্যয় মেটাতে না পারে, তবে কি দেশের অন্যতম বৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্মটির কার্যক্রম বন্ধ হয়ে যাবে? 2018 সালে আলিবাবা দারাজ গ্রুপ অধিগ্রহণের পর বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারের বাজারে ব্যাপক বিনিয়োগ করে। তবে বর্তমানে প্রতিষ্ঠানটি খুচরা ই-কমার্সের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সেবা এবং B2B অর্থাৎ বিজনেস টু বিজনেস খাতে বেশি গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশকেও তারা ভবিষ্যতে খুচরা বাজারের পরিবর্তে একটি সোর্সিং হাব হিসেবে দেখতে চায়। ই-কমার্স সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, দারাজ বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 1700 কোটি টাকা বিনিয়োগ করেছে আলিবাবা। কিন্তু সম্প্রতি প্রধান কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে আর নতুন বিনিয়োগ আসবে না। আগামী জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের মধ্যে দারাজকে ব্রেক ইভেন বা নিজেদের আয়ে ব্যয় মেটানোর সক্ষমতা অর্জন করতে হবে। তা না হলে পরিচালনা ব্যয়ে আর কোনো ভর্তুকি দেবে না আলিবাবা। ব্যয় কমাতে বনানীর প্রধান কার্যালয়ের 4টি ফ্লোরের মধ্যে 2টি ছেড়ে দেওয়া হয়েছে। তেজগাঁও সহ দেশের বিভিন্ন অফিস, হাব ও সর্টিং সেন্টারও সংকুচিত করা হয়েছে। অন্যদিকে বেতন ভাতা ও মার্চেন্টদের পাওনা পরিশোধে বিলম্বের অভিযোগ উঠেছে। চাকুরিচ্যুত কর্মীদের গ্র্যাচুইটি, নোটিশ পিরিয়ডের বেতন এবং অন্যান্য সুবিধা এখনও পুরোপুরি পরিশোধ না হওয়ার অভিযোগ রয়েছে। ডেলিভারি ও লজিস্টিক্স কার্যক্রমেও অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে পণ্য সরবরাহে। সম্প্রতি দারাজ বাংলাদেশ ব্যয় কমানোর অংশ হিসেবে দেশের 100টি ডেলিভারি হাবের মধ্যে 16টি বন্ধ করেছে এবং প্রায় 100 কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়া চলতি বছরের শুরু থেকে ঈদুল আজহার আগ পর্যন্ত মোট কর্মীর প্রায় 40% কমানো হয়েছে বলে বর্তমান ও সাবেক কর্মীদের দাবি। তবে আনুষ্ঠানিকভাবে আলিবাবার বিনিয়োগ বন্ধের দাবি অস্বীকার করেছে দারাজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে না। তবে প্রশ্ন শুধু বিদায় নেয়ার নয়, টিকে থাকার সক্ষমতারও। ধারাবাহিক ছাঁটাই, হাব বন্ধ, দারাজের এই সকল কার্যক্রমের প্রেক্ষিতে এখন প্রশ্ন দাঁড়িয়েছে, অস্তিত্বের লড়াইয়ে কতটুকু টিকে থাকবে দারাজ। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।